আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমন্ত্রণ সবাইকে বাংলা ভিশনের পর্দায়। আপনারা দেখছেন উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে ইসলামী ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কী দিক নির্দেশনা প্রদান করেছে এটি নিয়ে আমরা কথা বলি। আর কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলাম চিন্তাবিদ মাওলানা আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা খুব ভালো আছি। প্রিয় দর্শক, ব্যবসা বাণিজ্য আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। ব্যবসা বাণিজ্যে কোন কোন কাজগুলি করলে আমাদের ব্যবসায় বরকত হবে, কোন কোন কাজগুলি করলে আল্লাহ তাআলার বারাকা আমাদের স্পর্শ করবে, এই বিষয়গুলি আমরা জানব। আমাদের আজকের আলোচ্য বিষয় বরকতময় ব্যবসায় মুমিনের জীবন। আর এই বিষয়টি নিয়ে আমরা অতিথির কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা। মুফতি আব্দুল্লাহ আল মামুন, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, ব্যবসা মানুষের কাজ, নবীজির সুন্নাহ, আর ব্যবসায় বরকত প্রদান করেন আল্লাহ তাআলা। কোন কোন ব্যবসা করলে সে সকল কাজে বরকত হবে, এই বিষয় নিয়ে যদি আপনি একটু বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ব্যবসায় কিভাবে বরকত হয়, বরকতময় ব্যবসা কি, এই বরকতের বিষয়টি বোঝার জন্য আমরা একটি জিনিস বুঝি যে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, মানুষ যদি সে বিধান অনুযায়ী কোনো কাজ করেন, আল্লাহর হুকুম এবং নবীর তরিকা যেখানে থাকেন, সেখানে আল্লাহ তাআলা বরকত দেন, বারাকা তাতেই নিহিত। যেমন উদাহরণ হিসাবে বলি যে মিসওয়াক, এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাহ, ইসলামের একটা বিধান। তো মিসওয়াক করে যদি কোনো সালাত আদায় হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেন সে সালাতে প্রত্যেক রাকাতে ৮০ রাকাতের সওয়াব হয়। তো আসলে বারাকা কি জিনিস? বারাকা জিনিসটা হচ্ছে এমন যে আমার কাছে দেখতে কম হইলেও এর মধ্যে ফজিলত অনেক বেশি হয়। হযরত সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছেন, দারুস সুফায় ছিলেন, অনাহারে কষ্ট করছেন। তো খাবারের জন্য এক পেয়ালা দুধ আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু হুরায়রাকে দিলেন। তো যে এক পেয়ালা দুধ, হযরত আবু হুরায়রা বলেন যে যেটা একজনের জন্য যথেষ্ট না, দারুস সুফায় যারা ছিল সকলেই তৃপ্তি সহকারে পান করেছেন। হযরত আবু হুরায়রা বলেন আমিও পান করলাম, রয়ে গেল। এ হচ্ছে বরকত। মানে খাবারের পরিমাণ ছিল খুবই কম, কিন্তু বরকতের পরিমাণ ছিল অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তো ইসলামের বরকত হচ্ছে এই জিনিস যে যেখানে পরিমাণ সামান্য হয় কিন্তু অনেক বেশি হয়। তো ব্যবসার ক্ষেত্রেও একজন মানুষ অধিক মুনাফা করলো, অনেক লাভ করলো। অধিক মুনাফা করার পরেও তার ফলাফল জিরো। কেমন জিরো? যেমন সে অধিক মুনাফা করলো বটে, কিন্তু তার এর মধ্যে কোনো বারাকা নাই, তার অভাব, অনটন, দুঃখ, দুর্দশা শেষ হচ্ছে না। অর্থ যে জন্য উপার্জন করা হয়, মৌলিকভাবে মানবের জীবনের প্রয়োজন পূরণের জন্য, সে অধিক মুনাফা করে অনেক উপার্জন করলো, কিন্তু এতে তার প্রয়োজন পুরা হলো না। আরেকজন মানুষ তার মুনাফা অল্প, কিন্তু তার জীবনের চাহিদা, প্রয়োজন সব পূর্ণ হয়ে গেল, বরং আরও কিছু রয়ে গেল। এই হচ্ছে বারাকা। আর এই বারাকা ব্যবসার মধ্যে পাওয়ার জন্য মৌলিকভাবে যে বিষয়টা প্রয়োজন তা হচ্ছে আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ব্যবসা করা, অর্থাৎ ব্যবসার মধ্যে মিথ্যা কথা না থাকে। ব্যবসা যেটাই হোক, যে ব্যবসাই হোক, যে আমি কাপড়ের ব্যবসা করব তাহলে এর মধ্যেই হয়তো অনেক বরকত, অন্য ব্যবসায় বরকত নেই। আমি আতরের ব্যবসা করলে হয়তো বরকত নেই, আমি বই পুস্তকের ব্যবসা করলে বরকত নেই, অন্যটাই বরকত, এমনটি নয়। বরং ব্যবসা যেটাই হোক, কিন্তু এ যদি আমার সুন্নত তরিকায় হয়, আল্লাহর হুকুম যেভাবে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা যেভাবে রয়েছে, অর্থাৎ এর মধ্যে মিথ্যা থাকবে না, ধোঁকাবাজি, পার্সিয়ালিটি থাকবে না। মানে পণ্য কোনটা এটা গুরুত্বপূর্ণ নয়, আমার নিয়ত কি এটা হলো গুরুত্বপূর্ণ। এই জায়গা থেকে আসবো আপনার কাছে ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশন এর রমাদানুল করিমের বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরে, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। দেখছেন রমাদানুল করিমের অনন্য অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামী ব্যবসা বাণিজ্য পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আমরা আলোচনা করছি কোন ব্যবসায় আল্লাহ তাআলার বরকত রয়েছে, আর এটি নিয়ে কথা বলছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন।
মাওলানা মামুন, আপনি বলছিলেন যে আসলে ব্যবসা কোনটা, প্রোডাক্ট কি, এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ হলো যে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যবসা করছি কিনা এবং আল্লাহর বিধান মেনে ব্যবসা করছি কিনা। চমৎকার বলছেন। আল্লাহ তাআলার বিধান মেনে ব্যবসা করছে কিনা এটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার ব্যবসায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ আছে কিনা, এবং আমি এই ব্যবসাটুকুন করতে যেয়ে আল্লাহ তাআলার অন্য অন্য বিধানগুলো লঙ্ঘন করছি কিনা ইত্যাদি বিষয় এর মধ্যে নিহিত রয়েছে। পণ্যের বিষয়টি একবারে বাদ দেওয়ার বিষয়ও নয়, এটাও একটু বলা দরকার যে হারাম পণ্য যেগুলি আছে, আমি এখন মদের ব্যবসা করে আমি চাচ্ছি যে লাভবান হব। যেই সমস্ত বস্তু আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, হারাম বস্তুর ব্যবসা করে লাভবান হওয়া বা এর মধ্যে বারাকার তো কোনো আশাই করা যায় না। যে বস্তু হারাম, যেটা ইসলামে নিষিদ্ধ বেচাকিনি করা, ওই সমস্ত বস্তু নিয়ে ব্যবসা বাণিজ্য করে ওটাকে পণ্য বানিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করে বরকতের কোনোভাবেই আশা করা যায় না। তবে যদি পণ্যটা হালাল হয়, ওই হালাল পণ্যকে যদি কেউ মানবের সেবার জন্য, ব্যবসা তো শুধুমাত্র এটা কোনো একজন মানুষ তার জীবনের কিছু অর্থ উপার্জন করবে বিষয়টি এমন নয়। ব্যবসা ইসলামে এটি একটি ইবাদত, ব্যবসা এটা মানবের একটি সেবা, ব্যবসা অন্য অন্য ইবাদতের চাইতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। মানুষের জীবনের অনেক কাজের মধ্য থেকে সেবার কাজ থেকে কাজ ইবাদতের মধ্যে ব্যবসাটা অনেক বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। মানব সেবার মধ্যে ব্যবসাটা অনেক বড় এক গুরুত্বপূর্ণ ব্যাপার। অর্থাৎ ব্যবসাটা, বাণিজ্য, এটা প্রত্যেকটা সেক্টরে তার একটা গুরুত্ব রয়েছে। এমনকি ইসলামের দাওয়াত, আমরা যে মানুষের কাছে দাওয়াত দিই, বিভিন্নভাবে দাওয়াত দেওয়ার, অন্যকে মুসলমান বানানোর দাওয়াত দেওয়ার যে বিষয় আছে, এটাও ইসলামের মধ্যে, এই ব্যবসার মধ্যে তার সম্পৃক্ততা আছে যে কিভাবে আমরা দাওয়াত দিব, অন্যের কাছ থেকে দাওয়াত দিয়ে কাউকে মুসলমান বানাবে, এর ফজিলতটা নিজে নিব, যে একজন মুসলমান বানালাম, সে যা আমল করবে এর সমপরিমাণ সওয়াব আমি পাবো। তো এই যে মুসলমান বানানোর জন্য দাওয়াত দেওয়া, এরও সম্পৃক্ততা ব্যবসায়ের মধ্যে রয়েছে। তো সব বিষয়ের সম্পৃক্ততা, ইবাদত, মানুষের মুআশারাত, মানুষের মুআমালাত, ইসলামের যে মৌলিক 3-4টা বিষয়ের মধ্যে থেকে মুআমালাতের মধ্যেই ব্যবসা রয়েছে। অন্যকে দাওয়াত দেওয়ার ক্ষেত্রে ব্যবসার সম্পৃক্ততা রয়েছে। এজন্য পণ্যটা যাতে হালাল হয়, আর বাকি ব্যবসা করার ক্ষেত্রে আমার তরিকা যাতে আল্লাহর হুকুম ঠিক থাকে, নবীর তরিকা ঠিক থাকে, পাশাপাশি আমি এটা মানবের সেবার জন্য এবং এখানে দ্বীনি কাজ কিভাবে সম্পৃক্ত করা যায়, এভাবে নিয়ত করে কাজের সাথে ব্যবসা করলে এর মধ্যে অবশ্যই বরকত পাওয়া যাবে। এর জন্য ছোট্ট একটা উদাহরণ আমি বলতে পারি, তা হচ্ছে যে হযরত সাহাবায়ে কেরাম, তারা এই ভারত উপমহাদেশে যে এসেছেন, ইতিহাস পড়লে দেখা যায় তারা এসেছেন হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। সর্বপ্রথম তারা ভারতবর্ষে আগমন করেন। হযরত ওসমান, হযরত আলী, এদের সময় তো অনেকেই এসেছেন, কিন্তু উমরের জামানায় 4 জন সাহাবীর নাম ইতিহাসের মধ্যে ঐতিহাসিকভাবে পাওয়া যায়। ওনারাও যে দেশে আগমন করেছিলেন, তারা মুজাহিদ হিসাবে আসেননি, তরবারি নিয়ে জিহাদ করার জন্য আসেন। তারা তাদের এই ব্যাগ টেক বিছানাপত্র রেডি করে কাঁধে নিয়ে দাওয়াত ও তাবলীগ করার দাওয়াত দেওয়ার জন্য আসেননি। তাদের এই আগমনটা ছিল ব্যবসার জন্যই এটা তাদের আগমন ছিল। তো সর্বপ্রথম তাদের আগমনটা এই ভারতবর্ষে সাহাবীদের হয় ব্যবসার উদ্দেশ্যে, এবং সে ব্যবসার সাথে আসলে দাওয়াও সম্পর্ক। হ্যাঁ, জি জি জি, যে আমি ব্যবসাও করব, মানুষের কল্যাণের জন্য কাজও করব এবং মানুষকে দ্বীনের দিকে দাওয়াতও দেব। খুবই চমৎকার একটি বিষয় নিয়ে আপনি কথা বলেছেন মাওলানা আব্দুল্লাহ আল মামুন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত দেখলেন আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের পর্দায় রমাদানুল কারীম উপলক্ষে বিশেষ অনুষ্ঠান উত্তরা ব্যাংক পিএলসি ইসলামে ব্যবসা বাণিজ্য, পাওয়ার্ড বাই বিক্রমপুর স্টিল লিমিটেড। আজকের অতিথির কাছ থেকে আমরা যেটা জানলাম সেটা হলো ব্যবসা হতে হবে বরকতময়। যদি ব্যবসা আমার বরকত থাকে তাহলে ব্যবসায় সবই আছে, কেবল মুনাফা নয়, বরকতটাই হলো মুমিনের সবচেয়ে বেশি প্রত্যাশার বিষয়। আর ব্যবসাটি আমি যখন আল্লাহ এবং তার রসুলের কথা এবং তার আল্লাহর পথে, রসুলের মতে আমি করতে পারবো, তখনই কিন্তু প্রকৃতপক্ষে আমার ব্যবসায় বরকত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বরকতময় জীবন গঠন করার তৌফিক দান করুন, এই প্রত্যাশা কামনা জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বাংলা ভিশনের পর্দায় আবারও দেখা হবে, একই অনুষ্ঠানে নতুন কোনো বিষয়, নতুন কোনো অতিথি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।